দেশ ছিল 22শে এপ্রিলের পর থেকে গোটা ভারতবর্ষ অপেক্ষা করছিল যে কখন আমরা এতগুলো সিন্ধু যে মুছে দেওয়া হয়েছে তার বদলা, তার প্রতিশোধ ভারত কখন নেবে, নরেন্দ্র মোদীজি কখন নেবে, তার অপেক্ষায় আমরা ছিলাম। গতকাল রাত সম্পূর্ণ দেশ, গোটা ভারতবাসী, গোটা বিশ্ব যখন ঘুমিয়েছিলাম, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী জেগেছিলেন, ভারতের বীর সেনানীরা জেগেছিলেন। এবং আজকের দিনে বলতে হয়, বিরোধীরা যারা 22শে এপ্রিলের পর যারা রাজনীতির ময়দানটাকে গরম করে রাখতে চেয়েছিলেন, মোদিজি কোথায়, মোদিজি কোথায়, মোদিজি কোথায়, যারা মোদিজিকে খুঁজছিলেন, আমি বলতে চাই এটা নতুন ভারত, এটা নরেন্দ্র মোদিজির ভারত। সেই ভারতের কথা ভুলে যান যখন পাকিস্তানি সন্ত্রাসবাদী, পাকিস্তানি সেনা মা ভারতীর পুত্রদের, মা ভারতীর সন্তানদের গলা কেটে প্রধানমন্ত্রীর হাতে তুলে দিত, প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে পাকিস্তানে পাঠিয়ে দিতেন, ইসলামাবাদে পাঠিয়ে দিতেন গোল টেবিল বৈঠক, বিরিয়ানি মাংস খেয়ে তারা ভারতবর্ষে চলে আসতেন। আর আজকের দিনে আমরা বলতে পারি যে সেটা উরি হামলা হোক, পুলওয়ামা হামলা হোক, আজকের দিনে পেহেলগাম হামলা হোক, 15 দিনের মধ্যে আজকে মা ভারতীর দিকে যদি চোখ তুলে তাকানো হয় তাহলে শত্রুর ঘাঁটিতে গিয়ে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সার্জিক্যাল স্ট্রাইক হয়। আজ আমি আরেকটু বলতে চাই, আমরা নারী, আজকে আমাদের গর্ব হচ্ছে ভারতবর্ষের, নিশ্চিতভাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর জন্য, নিশ্চিতভাবে ভারতবর্ষের বীর সেনানীদের জন্য, নিশ্চিতভাবে ভারতবর্ষের রক্ষামন্ত্রীর জন্য, নিশ্চিতভাবে ভারতবর্ষের গৃহমন্ত্রীর জন্য। কিন্তু পাশাপাশি আমাদের গর্ব হচ্ছে এই অপারেশন সিন্দুরের নেতৃত্বে অসুর দলনী দুজন নারী সেনানী ছিলেন, একজন উইং কমান্ডার ভূমিকা সিং এবং অপরজন আমাদের লেফটেন্যান্ট কর্নেল সোফিয়া কুরেশি। আজকে খুব ভালো লাগছে যে প্রতিশোধ নেওয়া হয়ে গেছে। আজকে এই প্রতিশোধ যদি আমরা যখন সংসদ হামলা দেখলাম, আমরা যখন মুম্বাই হামলা দেখলাম, তারপর যদি এই ধরনের স্ট্রাইক, এই ধরনের সাহসিকতা সাথে যদি মোকাবেলা করা হতো তাহলে হয়তো আজকে পেহেলগাম হতো না, আজকে পুলওয়ামা হতো না। আমাদের বিশ্বাস ছিল এই ভারতবর্ষ বারবার বলছিলেন, গোটা ভারতবাসী একটা কথাই তারা বলছিলেন যে আমাদের কাছে অর্জুনের মতো নরেন্দ্র মোদীজির মতো পিতা আছেন, আর কোনো অভিমন্যুর মৃত্যু এই ভারতবর্ষের মাটিতে হবে না, আমরা সেটা বিশ্বাস করি। এবং তারা বলেছিলেন, তারা ধর্ম জিজ্ঞাসা করে তারা হত্যা করেছিলেন। আজকে আমরা বলতে পারি যে নরেন্দ্র মোদীজি উনার ধর্ম রক্ষা করেছেন, ভারতীয় বীর সেনা তার ধর্মকে রক্ষা করেছে। भारत माता के वीर सेना
দেশ ছিল 22শে এপ্রিলের পর থেকে গোটা ভারতবর্ষ অপেক্ষা করছিল যে কখন আমরা এতগুলো সিন্ধু যে মুছে দেওয়া হয়েছে তার বদলা, তার প্রতিশোধ ভারত কখন নেবে, নরেন্দ্র মোদীজি কখন নেবে, তার অপেক্ষায় আমরা ছিলাম। গতকাল রাত সম্পূর্ণ দেশ, গোটা ভারতবাসী, গোটা বিশ্ব যখন ঘুমিয়েছিলেন, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী জেগেছিলেন, ভারতের বীর সেনানীরা জেগেছিলেন। এবং আজকের দিনে বলতে হয়, বিরোধীরা যারা 22শে এপ্রিলের পর যারা রাজনীতির ময়দানটাকে গরম করে রাখতে চেয়েছিলেন, মোদিজি কোথায়, মোদিজি কোথায়, মোদিজি কোথায়, যারা মোদিজিকে খুঁজছিলেন, আমি বলতে চাই এটা নতুন ভারত, এটা নরেন্দ্র মোদিজির ভারত। সেই ভারতের কথা ভুলে যান যখন পাকিস্তানি সন্ত্রাসবাদী, পাকিস্তানি সেনা মা ভারতীর পুত্রদের, মা ভারতীর সন্তানদের গলা কেটে প্রধানমন্ত্রীর হাতে তুলে দিত, প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে পাকিস্তানে পাঠিয়ে দিতেন, ইসলামাবাদে পাঠিয়ে দিতেন স্বরাষ্ট্রমন্ত্রী যারা ছিলেন, রক্ষামন্ত্রী যারা ছিলেন, তৎকালীন সময়ে গোল টেবিল বৈঠক বিরিয়ানি মাংস খেয়ে তারা ভারতবর্ষে চলে আসতেন। আর আজকের দিনে আমরা বলতে পারি যে সেটা উরি হামলা হোক, পুলওয়ামা হামলা হোক, আজকের দিনে পেহেলগাম হামলা হোক, 15 দিনের মধ্যে আজকে মা ভারতীর দিকে যদি চোখ তুলে তাকানো হয় তাহলে শত্রুর ঘাঁটিতে গিয়ে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সার্জিক্যাল স্ট্রাইক হয়। আজ আমি আরেকটু বলতে চাই, আমরা নারী, আজকে আমাদের গর্ব হচ্ছে ভারতবর্ষে, নিশ্চিতভাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর জন্য, নিশ্চিতভাবে ভারতবর্ষের বীর সেনানীদের জন্য, নিশ্চিতভাবে ভারতবর্ষের রক্ষামন্ত্রীর জন্য, নিশ্চিতভাবে ভারতবর্ষের গৃহমন্ত্রীর জন্য। কিন্তু পাশাপাশি আমাদের গর্ব হচ্ছে এই অপারেশন সিন্দুরের নেতৃত্বে অসুর দলনী দুজন নারী সেনানী ছিলেন, একজন উইং কমান্ডার ভূমিকা সিং এবং অপরজন আমাদের লেফটেন্যান্ট কর্নেল সোফিয়া কুরেশি। আজকে খুব ভালো লাগছে যে প্রতিশোধ নেওয়া হয়ে গেছে। আজকে এই প্রতিশোধ যদি আমরা যখন সংসদ হামলা দেখলাম, আমরা যখন মুম্বাই হামলা দেখলাম, তারপর যদি এই ধরনের স্ট্রাইক, এই ধরনের সাহসিকতা সাথে যদি মোকাবেলা করা হতো তাহলে হয়তো আজকে পেহেলগাম হতো না, আজকে পুলওয়ামা হতো না। আমাদের বিশ্বাস ছিল এই ভারতবর্ষ বারবার বলছিলেন, গোটা ভারতবাসী একটা কথাই তারা বলছিলেন যে আমাদের কাছে অর্জুনের মতো, নরেন্দ্র মোদীজির মতো পিতা আছেন, আর কোনো অভিমন্যুর মৃত্যু এই ভারতবর্ষের মাটিতে হবে না, আমরা সেটা বিশ্বাস করি। এবং তারা বলেছিলেন, তারা ধর্ম জিজ্ঞাসা করে তারা হত্যা করেছিলেন। আজকে আমরা বলতে পারি যে নরেন্দ্র মোদীজি ওনার ধর্ম রক্ষা করেছেন, ভারতীয় বীর সেনা তার ধর্মকে রক্ষা করেছে। भारत माता के वीर सेना नरेंद्र मोदी